সুপ্রিয় দর্শক, দাবং মিডিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে পিএনবি ম্যানেজার পোস্টের যে অ্যাপ্লিকেশন বেরিয়েছে তার যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিভাবে করবে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তুমি যদি আমার চ্যানেলকে প্রথমে এসে থাকো বা আমার ভিডিওসকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে। সেই সঙ্গে বলছি, অলরেডি কিন্তু যে নোটিশটা বেরিয়েছে নোটিশ সংক্রান্ত যে ভিডিও সেটা কিন্তু আমার দেওয়া আছে। তুমি অবশ্যই নোটিশটা প্রথমে দেখে নেবে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমে তোমাদেরকে এরকম ওয়েবসাইটটা আসতে হবে। ওয়েবসাইট আসার পরে এখানে দেখো টোটাল শর্ট স্টেপ আছে। প্রথমে বেসিক ইনফরমেশন, ফটো অ্যান্ড সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড অ্যান্ড পেমেন্ট। এই কটা স্টেপ পূরণ করলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো আমি পুরো অ্যাপ্লিকেশনটা আমার এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে দেবো। তোমরা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখবে, তারপর তোমরা নিজেরা চেষ্টা করবে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তো প্রথমে আসে ফার্স্ট নেম, তোমার ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবে। তারপর আছে কনফার্ম ফার্স্ট নেম, এরপর আছে মিডিল নেম, তারপর আছে কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম। তুমি এই তিনটে অপশন বসানোর পরে কিন্তু এখানে দেখো ফার্স্ট নেমের যে অপশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। এবার আছে মোবাইল নাম্বার, তোমার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এবং কনফার্ম মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। অবশ্যই তোমার মোবাইল নাম্বারটা যেটা কারেক্ট মোবাইল নাম্বার সেটা চালু আছে সেটা বসিয়ে দেবে। তুমি চাইলে কিন্তু একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার বসাতে পারো এই ঘরটাতে। এরপর আছে তোমার মেইল, তোমার মেইলটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবে এবং এখানে কিন্তু কনফার্ম মেইল বসাতে হবে। তো মেইল বসানোর ক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, এখানে দেখো প্রথম যে ঘরটাতে আছে এই ঘরটাতে শুধু তোমার মেইলের অ্যাড্রেসটা বসাবে। এরপর যেটা হয় যদি তোমার জিমেইল থাকে লাস্টে আমরা @gmail.com সেটা কিন্তু এখানে বসাবে না। প্রথমে শুধু তোমার ইমেল অ্যাড্রেস বসাবে, তারপরে দেওয়া আছে, তারপরে এখান থেকে পরে জিমেল হলে জিমেল বসাবে, তারপরে যেটা হয় সেখান থেকে বসিয়ে দেবে। তো আমি এই ঘরটা পূরণ করে নিচ্ছি। তো এখানে আমার প্রথম যে স্টেপের যে ইনফরমেশনগুলো সেগুলোকে আমার ইনপুট করা হয়ে গেছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম সমস্ত কিছু বসিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ইমেল দিয়ে দিয়েছি। এবার ক্যাপচা বসিয়ে দিয়েছি, ক্যাপচা বসিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট আমি ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে আমি ওকে ক্লিক করলাম। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নেবে, কারণ ভুল হলে কিন্তু তোমরা পরবর্তীতে আর কিছু করতে পারবে না। তো এখানে দেখো ইওর প্রফেশনাল রেজিস্ট্রেশন উইল বি নাম্বার একটা দিয়ে দিয়েছে এবং ইওর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তোমার এরকম একটা নাম্বার দিয়ে দেবে এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। এছাড়াও তোমার মোবাইলে অবশ্যই একটা মেসেজ যাবে, আমার অলরেডি মেসেজ চলে এসেছে, সেই মেসেজ থেকে তুমি তোমার এই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো এবার আমরা সেকেন্ড স্টেপে চলে আসছি, যেখানে আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো দেখো আমি ফটোটা আপলোড করে দিয়েছি। ফটো সাইজ হবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার এবং এখানে আমি সিগনেচার আপলোড করে দিয়েছি। ফটো এবং সিগনেচার আপলোড করার পরে এখানে দেখো দুটো কনফার্ম চেয়েছে, কনফার্মেশনে এখানে আমি টিক মেরে দিয়েছি। আর কনফার্ম এখানে দেখো আই কনফার্ম দুটো টিক মেরে দিয়েছি। টিক মারার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা থার্ড স্টেপ যেটা ডিটেলস, সেই ডিটেলসে চলে এসেছি। তো প্রথমে আমাদেরকে বেসিক ডিটেলস দিতে হবে, এরপর আমাদেরকে এডুকেশনাল এবং এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ অন্যান্য যে ডিটেলসগুলো সেই ডিটেলসগুলো আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো আমি সমস্ত কিছু ইনপুট করে নিচ্ছি। বেসিক ডিটেলসগুলো ইনপুট করা হয়ে গেছে। এবার চল এক এক করে আমরা দেখে নিই কোথায় কী ইনফরমেশন ইনপুট করতে হবে। তো প্রথমে আছে পোস্ট, যেটা দেখো তিনটে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে। একটা হচ্ছে ম্যানেজার ক্রেডিট, ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট আর ম্যানেজার ট্রেজারি। তুমি যে পোস্টে অ্যাপ্লাই করো সেই পোস্টে এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, তুমি আনরিজার্ভ, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর হচ্ছে পার্সোনাল ডিসেবিলিটি, তুমি যদি ডিসেবল হও তাহলে ইউজ করবে, না হলে নো করবে। যেহেতু নো করেছি আমি সেক্ষেত্রে নিচের এখানে অপশনগুলো আর কিছু দেওয়ার নেই। এরপর আসছে পিডাব্লিউবিডি গাইডলাইন্স, যদি তোমার সেরকম কিছু থেকে থাকে তাহলে এগুলো কিন্তু সব থাকবে। যেহেতু আমি উপরে নো করেছি এখানে আর কোনোটাই দেওয়ার নেই। তোমরা একটু খেয়াল করবে যে তোমাদের যদি ইয়েস করো বা এরকম যদি এখানে কোনো ইনফরমেশন দেওয়ার মতো থাকে তাহলে কিন্তু এগুলো চেক করে দেখবে। জাস্ট এখানে ইয়েস নোতে ক্লিক করলে বুঝতে পারবে ব্যাপারটা যে চেক করতে হবে কি হবে না। এরপর আছে আর ইউ এ চাইল্ড ফ্যামিলি মেম্বার অফ দোজ হু ডাইড ইন 1984 রায়টস। এখানে যদি তুমি সেরকম কোনো ফ্যামিলি থেকে বিলং করো সেক্ষেত্রে কিন্তু ইয়েস করবে, না হলে নো করবে। এরপর রিলিজিয়ন, তোমার হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট যেটাই হোক এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি হিন্দু বিধায় এখানে হিন্দু দিয়ে দিয়েছি। এরপর আসছে তোমার মাইনরিটি, যেহেতু হিন্দু আছে সেখান থেকে এখানে মাইনরিটির কোনো ব্যাপার নেই, এখানে কিছুই করতে হবে না। এরপর আসছে এক্স সার্ভিসম্যান, যদি তুমি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। আমি এখানে নো করে দিয়েছি। নো করলে পরে নিচে যে অপশনটা আছে এক্স সার্ভিসম্যান পিরিয়ড, তারপরে ডেট, এগুলো কিন্তু আর দিতে হবে না। এরপর আছে আমাদেরকে ন্যাশনালিটি সিটিজেনশিপ, তো এখানে আমি ইন্ডিয়ান সিটিজেন দিয়ে দিয়েছি।
তোমরা অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন, যেহেতু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন দিয়ে দেবে। এরপর আসছে স্টেট, তুমি কোন স্টেট থেকে আসো, আমি ওয়েস্ট বেঙ্গল হতে এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিয়েছি। এরপর এক্সাম সেন্টার, তুমি কোন এক্সাম সেন্টারে পরীক্ষা দিতেছো, এখানে বেশ কয়েকটা এক্সাম সেন্টার আছে, যার মধ্যে কল্যাণী আমার কাছে বিধায় আমি কল্যাণী দিয়েছি। তোমার ইচ্ছা মতো তুমি তোমার সুবিধা মতো এটা দিয়ে দেবে। এরপর ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ এখান থেকে বসিয়ে দেবে। এখানে তোমার দেখো তারিখ আছে, কোন মাস আছে এবং কোন সালে তুমি তোমার জন্ম, সেটা এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে দিয়ে দেবে। এরপর আসছে তোমার জেন্ডার, তোমার মেল ফিমেল যেটা হোক সেটা এখান থেকে দিয়ে দেবে, মেল দিয়ে দিয়েছি। এবার এখানে দেখো একটা মজার বিষয় দিয়ে আসছে, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, যদি তোমার যমজ ভাই বোন থাকে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে, যদি থাকে ইয়েস করবে, ইয়েস করে তার নামটা বসিয়ে দেবে এবং তার জেন্ডার বসিয়ে দেবে। যদি না থাকে তাহলে এটা নো করে দেবে। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, ম্যারিড, উইডো যেটা হোক তুমি এখান থেকে বসিয়ে দেবে। এবার তোমার বাবার নাম, মায়ের নাম, স্পাউস নেম মহিলাদের ক্ষেত্রে। এবার তোমার অ্যাড্রেসটা বসিয়ে দেবে, তুমি তোমার পুরো অ্যাড্রেসটা, এখানে 3টে ঘর আছে, অ্যাড্রেস লাইন 3টে আছে, এখান থেকে তোমার অ্যাড্রেসটা বসিয়ে দেবে। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট, এরপর পিনকোড বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমার যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং করসপন্ডেন্স দুটোতে এক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সেম দিয়ে দেবে, তাহলে দুটোই এক হয়ে যাবে। এরপর দেখো নিচের দিকে আছে চুজ দ্য অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েস, এখানে দেখো একটা নতুন অপশন আছে, জিএসটি ইনভয়েস কোথায় তুমি চাও, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে কমিউনিকেশন বা পার্মানেন্ট যেটা দিতে পারো, তো তোমার সুবিধা মতো দিয়ে দেবে। আমি কমিউনিকেশন দিয়ে দিয়েছি, তো এবং এটা এখান থেকে শো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তোমার কমিউনিকেশন স্টেট। এবার আছে দেখো অ্যামাউন্ট, তোমার টোটাল 850 টাকা, যদিও ওখানে ফিস লেখা আছে কিন্তু তোমার জিএসটি সমেত 1003 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। তো আমার যেহেতু এভাবে পূরণ করা হয়ে গেছে, এবার আমি সেভ আর নেক্সটে ক্লিক করবো। তোমরা কিন্তু অবশ্যই এই অপশনটা ভালো করে ফিল আপ করে দেবে, কারণ এখানে কিন্তু কোনো ভুল হলে পরবর্তীতে আর কারেকশন করতে পারবে না। বিশেষ করে যেখানে পোস্ট, যেটা এই পোস্ট এবং যেটা ক্যাটাগরি, এগুলো কিন্তু ভুল হলে কখনোই তুমি কারেকশন করতে পারবে না। তো এখানে আমি সেভ আর নেক্সটে ক্লিক করলাম। সেভ আর নেক্সটে ক্লিক করার পরে আমাদের বেসিকটা হয়ে গেছে। এবার আমাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এই অপশনটা এসছে, এটা আমাদেরকে ইনপুট করতে হবে। তো আমি এটা ইনপুট করে নিচ্ছি। তো এই অপশনে এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ এই ইনফরমেশনগুলো আমাদেরকে ইনপুট করতে হবে। তার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন। তো এডুকেশনে প্রথমে আছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশন কোন স্ট্রিম থেকে পাস করেছো সেটা এখান থেকে দিয়ে দেবে, আর্টস, কমার্স, সায়েন্স যেটাই হোক। এরপর কোন ইউনিভার্সিটি থেকে এবং তোমার পাসিং ইয়ার বসিয়ে দেবে, এরপর মার্ক বসিয়ে দেবে এবং কোন ক্লাসে পাস করেছো সেটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, যাই হোক এটাও দিয়ে দেবে। এরপর আসছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। এখানে দেখো তো সার্কুলারে লেখা ছিল যে তোমাদের 2 বছরের মিনিমাম এমএ করা থাকতে হবে, এমবিএ করা থাকতে হবে, যেটা ফাইন্যান্সে। তো এখানে 3টে অপশন দেওয়া আছে, এর মধ্যে তোমার যে সার্টিফিকেট আছে, যে কোর্সটা করা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে তোমাদের ইউনিভার্সিটি নেম বসিয়ে দেবে, ডেট অফ পাসিং দিয়ে দেবে, এবার মার্ক দিয়ে দেবে এবং তোমার কোন ক্লাসে সেটা দিয়ে দেবে। এবার যদি তোমার প্রফেশনাল সার্টিফিকেট থাকে, যেমন সিএ, সিএমএ, সিএফএ থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে সিলেক্ট করে দিতে পারো, না করলে অসুবিধা নেই। কারণ যাদের শুধু গ্র্যাজুয়েশন এমএ করা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আবার যাদের সিএ করা আছে বা সঙ্গে গ্র্যাজুয়েশন করতে আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এটা থাকলে দিয়ে দেবে, না থাকলে না দিলেও হবে। এরপর আসছি তোমাদের এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, যে এখানে দেখো মিনিমাম 1 বছরে তোমাদের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চেয়েছে। তো এখানে অবশ্যই এটাকে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্সের ঘর, এটা তোমাদেরকে ফিল করতে হবে। তার প্রথমে যেটা আছে নেম অফ দ্য এমপ্লয়ার, তো তুমি কোন ব্যাংকে বা কোন প্রতিষ্ঠানে কাজ করতে সেটা এখানে লিখে দেবে। যেমন আমি এসবিআই লিখে দিয়েছি, তুমি যে ব্যাংকে কাজ করতে তার নামটা এখানে লিখে দেবে। এরপর ডেজিগনেশন, তুমি কোন পোস্টে কাজ করতে, এখানে আমি সিনিয়র ম্যানেজার লিখে দিয়েছি, তুমি তোমার পোস্ট অনুযায়ী ওটা লিখে দেবে। বা প্রেজেন্টলি ওয়ার্কিং, তুমি যদি প্রেজেন্টলি ওয়ার্ক করে থাকো অর্থাৎ এখনও যদি কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। নো করলে পরে তুমি কবে জয়েন করেছিলে এবং কবে চাকরি ছেড়ে দিয়েছো তার ডেটটা এভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে রিজন অফ লিভিং, তুমি কেন কাজটা ছেড়ে দিয়েছিল সেটা এখানে লিখে দেবে। যেমন আমি লিখেছি বেটার ফর বেটার জব, এরকমভাবে তুমি লিখে দেবে। যদি তুমি প্রেজেন্টলি কাজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার এই এই যে অপশনটা কাজে ছেড়ে দিয়েছো এবং কেন ছেড়ে দিয়েছো অপশনটা থাকবে না। এরপর আসছে ল্যাঙ্গুয়েজ ডাউন, তুমি কোন ল্যাঙ্গুয়েজে তোমার জানা আছে সেটা এখান থেকে দিয়ে দেবে। তো যেহেতু আমি বাঙালি সেক্ষেত্রে আমি প্রথমে বাংলা দিয়ে দিয়েছি, বাংলা দিয়ে রিড, রাইট, স্পিক 3টাতেই পারি আমি, এভাবে ইংলিশ 3টাতেই পারি এবং হিন্দি শুধু স্পিক, এটা দিয়ে দিয়েছি। এবার তোমার হিসাব মতো তুমি বসিয়ে দেবে। এরপর এই সমস্ত ইনফরমেশনগুলো যখন ফিল আপ করা হয়ে যাবে তারপর সেভ আর নেক্সটে ক্লিক করতে হবে। তুমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা এখানে একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যখন আমি কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ
যে অপশনটা ছিল যেখানে নেক্সট ক্লিক করছিলাম সেখানে কিন্তু নেক্সট হচ্ছিল না, একটা প্রবলেম দেখাচ্ছিল। তো প্রবলেমটা হচ্ছিল কি, এখানে যেহেতু আমি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড দিয়েছিলাম সেহেতু এখানে আমাকে স্পাউস নেমটা অবশ্যই ইনপুট করতে হবে। আমি ওখানে স্পাউস নেমটা ইনপুট করিনি। প্রথমবার স্পাউস নেম এখানে যদিও স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু এখানে স্পাউস নেমটা তোমাকে অবশ্যই ইনপুট করতে হবে। তুমি যদি ম্যারিড হও তাহলে তোমার স্পাউস নেমটা এখানে অবশ্যই ইনপুট করবে। ইনপুট করার পরে এখানে যে ক্যাপচা দেখতে পাচ্ছ, ক্যাপচাটা বসিয়ে প্রথমে তোমাদেরকে ভ্যালিডেট ইউর ডিটেলস এখানে ক্লিক করতে হবে। তো আমি ভ্যালিডেট ইউর ডিটেলস ক্লিক করলে ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে। এরপরে গিয়ে আমাদের সেভ আর নেক্সটে ক্লিক করলাম। তারপর আসতে আমাদের যে এডুকেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সেখানে সব কিছুই আমাদের ইনফরমেশনগুলো ইনপুট করাই আছে। আমি তাহলে সেখানে ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটা বসিয়ে দিয়ে আমি এখানে যে ভ্যালিডেট আছে এই ভ্যালিডেটে আমি ক্লিক করলাম। ভ্যালিডেট ইউর ডিটেলস ভ্যালিডেট সাকসেসফুল হয়ে গেল। এবার আশা করছি আমি সেভ আর নেক্সট করলে এটা সাকসেসফুল সাবমিট হবে। তো আমি এখানে সেভ আর নেক্সটে ক্লিক করলাম। তো দেখো এবার এখানে সেভ আর নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে পুরো ফর্মটা সেই ফর্মটা কিন্তু এইভাবে শো হচ্ছে। তো তোমাদের কিন্তু এইভাবে অবশ্যই পুরো ফর্মটা শো হয়। যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ম্যারিড হলে অবশ্যই স্পাউস নেমটা বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে ভ্যালিডেটে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে এসে তুমি কিন্তু এইভাবে তোমার পুরো ফর্মটা এভাবে দেখতে পারবে। তো ফর্মটা অবশ্যই ভালোভাবে দেখে নেবে। যদি কোনো ভুল না থাকে, মনে করো যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে পরে এখানে অ্যাগ্রি লেখা আছে, অ্যাগ্রিতে ক্লিক করবে। ক্লিক করে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখান থেকে বসিয়ে দেবে। তো আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন যে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করলাম এবং ওকে করলাম, আবার ওকে করলাম। এবারে দেখো আপলোড একটা অপশন, যে অপশনটা আমরা এখানে এসেছি, এখানে কিন্তু আমাদেরকে দুটো জিনিস আপলোড করতে হবে। তার প্রথমটা হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন এবং আরেকটা হচ্ছে হ্যান্ড রাইটেন ডিক্লারেশন। তো আমাদের এই দুটো ডকুমেন্টস কোথায় পাবো তার দেখো একটা গাইডলাইন্স এখানে দেখছে, গাইডলাইন্স ফর ডকুমেন্টস আপলোড। তো এখানে দেখো গাইডলাইন্সটা দিয়ে রয়েছে ফটোগ্রাফি গাইডলাইন্স, সিগনেচার গাইডলাইন্স, লেফট থাম্ব ইমপ্রেশন। তো এখানে দেখো দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু পুট হিজ লেফট থাম্ব ইমপ্রেশন অন এ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক। অর্থাৎ তোমাদেরকে কালো অথবা নীল যে স্ট্যাম্প হয়, টিপসই মারা হয়, সেই কালিদের টিপসই মারতে হবে। মারা পরে সেই কাগজটাকে ওখান থেকে ওটাকে স্ক্যান করে 240x240 পিক্সেল সাইজে 200 DPI এর মধ্যে তোমাদেরকে এটাকে আপলোড করতে হবে। যেটা সাইজ হবে 220 থেকে 50 কেবির মধ্যে, এবং যেটা হাইট ওয়াইট হবে, তুমি যেটা পিক্সেল আছে সেটা পিক্সেল দিতে পারো, অথবা 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার হাইট ওয়াইট করতে হবে। এবার দেখো হ্যান্ড রাইটেন ডিক্লারেশন যেটা আছে সেটা দেখো, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু রাইট দ্য ডিক্লারেশন ইন ইংলিশ ক্লিয়ারলি অন এ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক। অর্থাৎ একটা সাদা কাগজে তোমাদেরকে ডিক্লারেশন লিখতে হবে। সেই ডিক্লারেশনটা কীরকম হবে দেখো, এখানে লেখা রয়েছে দ্য টেক্সট ফর দ্য হ্যান্ড রাইটেন ডিক্লারেশন ইজ দ্য ফলোয়িং। এখানে দেখো ডিক্লারেশনটা কীভাবে লিখতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে রয়েছে। তোমরা কিন্তু এইভাবে ডিক্লারেশনটা লিখবে একটা সাদা কাগজে, কালো কালি দিয়ে লিখতে হবে, ব্লু না। এখানে দেখো ব্ল্যাক ইঙ্ক দিয়ে লেখা রয়েছে। ডিক্লারেশনটা লিখে এখানে দেখো ডিক্লারেশনটাকে তোমাদেরকে 800x400 পিক্সেল সাইজে ওটাকে ক্রপ করে নিতে হবে, অথবা 10 সেন্টিমিটার x 5 সেন্টিমিটারে তোমাদের ক্রপ করে নিতে হবে। ক্রপ করে 50 থেকে 100 কেবি সাইজের মধ্যে সেটাকে এনে তারপর সেটাকে তোমাদেরকে আপলোড করতে হবে। তো এই দুটো ডকুমেন্টস আপলোড করার পরে এখানে সিকিউরিটি যে ক্যাপচা দেখতে হবে, ক্যাপচাটা বসে সেভ আর নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এই ডকুমেন্ট দুটো রেডি করে নিচ্ছি। এবার এখানে আপলোড অপশনে যে দুটো ইনফরমেশন আমাদের আপলোড করা দরকার ছিল, যেটা হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন এবং হ্যান্ড রাইটেন ডিক্লারেশন, দুটো আমি আপলোড করে দিয়েছি। তো এখানে দেখো এখানে ভিউতে ক্লিক করলে তোমার লেফট থাম্ব ইমপ্রেশন দেখতে পাবে, এবং এখানে দেখো হ্যান্ড রাইটিং যেটা ডিক্লারেশন সেটা কিন্তু আমি সেটা কম্পিউটার করেছি, তোমরা এখানে হ্যান্ড রাইটিং করে দেবে। তো এখানে যেরকম লেখা আছে খেয়াল করো, এখানে কিন্তু জাস্ট এই অংশটুকু দিতে হবে, পুরোটা দিতে হবে না। তো আমি এই অংশটুকু দিয়েছি, এখানে নাম বসিয়ে দিয়েছি, এবং যেটুকু দেওয়া আছে এখানে যে যেটা দেওয়া আছে এইটুকু, এই অংশটাই তোমাদের লিখতে হবে, নিচেগুলো না লেখার কোনো দরকার নেই। তো এই দুটো আমি লিখে দিয়েছি। লিখে দিয়ে এখানে কিন্তু ক্যাপচা বসিয়ে দিই। ক্যাপচা বসিয়ে এখানে সেভ আর নেক্সটে ক্লিক করলাম, ওকে করলাম। ওকে করার পরে এখানে দেখো আমাদের লাস্ট পেমেন্ট অপশন চলে এসেছে। তো পেমেন্ট আমাদেরকে 1003 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে আমি ক্যাপচাটা বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটা বসিয়ে দিয়ে এখানে পেমেন্টের জন্য আমি সাবমিট ক্লিক করলাম, তারপর ওকে করলাম। এবার দেখো আমাদের ফাইনাল পেমেন্টের যে ঘর, সেই ঘরে কিন্তু আমরা চলে এসেছে। এবার এখান থেকে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। যতক্ষণ না তোমরা পেমেন্ট করছো ততক্ষণ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হবে না।
তো এই ছিল টোটাল ভিডিও। আশা করি আমার দেখানো ভিডিও দেখে তুমি সহজেই তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো আমাকে জানিও, আর পরবর্তী ভিডিও দেখা নতুন হলো এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।